মাঠের একদম টাটকা পুঁই শাক। কি কালার পাতাগুলোর, কোনো সার দেওয়া হয়েছে নাকি গাছে? না না, একদম পুরো পিওর গোবর সারের চাষ না? হ্যাঁ খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে বা প্লেন আলু দিয়ে নিরামিষ রান্না করলে খুব ভালো লাগবে। তো এই মাঠটাই কাকার, উনি লাগিয়েছেন। দেখুন একদম সেই সোনার ফসল, পরিশ্রমের ফল এগুলো। এটা কুঁদরি না? এই যে কুঁদরি হয়েছে এখানে ছোট ছোট, সুন্দর কুঁদরি। এই যে জাস্ট হচ্ছে, বাজারে গেছে একদিনও কুঁদরি? অনেক হয়ে গেছে না? প্রতিদিনই যাচ্ছে। তো এই পুঁই শাক আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে একদম ফ্রেশ মাঠের। শব্দ কি শাকে শাকে লাগছে, তো টাচ হচ্ছে তো কত আওয়াজ। এই শাক খাওয়ার মজাই আলাদা। কিন্তু বাড়িতে আমাদের তো চাষ হয়, তো বাড়ির শাকের আলাদা স্বাদ আর মাঠের এই শাকের আলাদা স্বাদ। নাও কাকা রাখো। সঙ্গে ওদিকে পিসমশাই এসছে, মাঠ ঘোরাতে নিয়ে এসছি পিসমশাইকে। টাটকা কচি পটল, একদম পুরো ফ্রেশ শাক। একবার অলরেডি কেটে নিয়েছে, কাটার পরে আবার বেরিয়েছে। এই দেখুন, এই যে কাটা হয়ে গেছে এখান থেকে, কাটার পর আবার গোড়া থেকে বেরিয়েছে সব। দেখুন এইগুলো খেতে হবে, এই শাকটার বেশি টেস্ট হবে খেয়ে। এটা দিয়ে বাঁধা হবে না? ওই যে নতুন নতুন যেগুলো বেরিয়েছে না, ওই যে গোড়া থেকে কাটার পর যে প্যাক বেরিয়েছে, ওগুলো কাটো কাকা। এই দেখো, এই যে একটা ছোট করা আছে, নিচে কিছু আছে। আর দেখো এই যে এগুলো কাটো। ও চলো না, চলো ঠিক আছে। তো ওইদিকে কাকা পুঁই শাক তুলছে, আর আমরা একটু সামনে দেখা আছে সবজি, ওখানে পুরুল বলা হয়। তো আপনারা কি নামে আপনারা চেনেন আমি জানি না, বাট পুরুল এখানে লাগিয়েছে, আপনারা দেখবেন। আসুন, এই দেখুন এইদিকে ওল লাগিয়েছে, পুরো পুরো ওলের বাগান। এটা দেখুন, দেখুন কত ওল গাছ, প্রচুর ওল গাছ হয়েছে এখানে। তো এগুলো সব নতুন গাছ, এখনও কিন্তু ওল হয় নাই, জাস্ট ওলটা পচে ওটা গাছটা এখন নতুন বেরিয়ে জাস্ট শুরু হয়েছে হওয়া। এখনও 2-3 মাস লাগবে ওল তৈরি হতে। চিচিঙ্গা হয়েছে, আরে চিচিঙ্গার গায়ে যে গন্ধটা না, ও এটা খুব ভালো লাগে আমার, দারুণ লাগে, দারুণ। কত ফ্রেশ চিচিঙ্গা দেখুন, এই বেকা বেকার চিচিঙ্গা এখন একবার হয়ে গেছে, মোটা মোটা বড় বড় হয়ে গেছে একবার চিচিঙ্গা, ওই লট শেষ হয়ে গেছে। এখন এই পুরোনো গাছে এরকম সরু সরু চিচিঙ্গা হচ্ছে। খাড়ের যে জোরটা ছিল অলরেডি ও প্রথমের চিচিঙ্গাতে খেয়ে নিয়েছে। এখন যে চিচিঙ্গাগুলো আছে সেই চিচিঙ্গা কিন্তু বন্ধুরা সেই সার পাচ্ছে না। আর এখন কিন্তু যেটা হবে একদম পুরো অর্গানিক। এই চিচিঙ্গাটা খেলে এখন বুঝবেন যে হ্যাঁ চিচিঙ্গার টেস্ট কাকে বলে। বাদাম কেমন হয়েছে? আচ্ছা, পিসমশাই কেমন লাগছে এগুলো দেখতে? হেভি জিনিস না? কি বলে? লেলুয়াই তো বলছে। নেনুয়া না লেলুয়া? নুনুয়া। আচ্ছা, সঠিক নামটা হচ্ছে নুনুয়া, কারণ এখানে চাষি এক কাকা বললো। না বাঙালরা ধুন্দল তো আলাদা জিনিস আছে, এটা একটা তিতে হবে না তো? এক একজন এক এক রকম বলে না? পুরুল, নেনুয়া আর ধুন্দল, কত নাম এটার। এটা হাইব্রিড না? এটা খেতে কিন্তু খুব ভালো, এগুলো দারুণ স্বাদ। হ্যাঁ মিষ্টি। এটা মাছ দিয়ে ঝোল রান্না করতে হবে। হ্যাঁ অনেকগুলোই আছে, মাছ দিয়ে ঝোল খাবো বুঝলো পিসমশাই? কেমন লাগবে? দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে না? তো মাঠের এই টাটকা শাকসবজি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। আমার তো মাঠে মানে বিকেল হলেই মাঠে একবার করে ঘুরতে আসি, খুব ভালো লাগে আমার। তো এত ফ্রেশ শাকসবজি, সবুজ গাছ দেখতে, মানে এগুলো দেখাও চোখের পক্ষে খুবই ভালো। নেচারের মধ্যে থাকাটা, নেচারের মধ্যে সময় কাটানো কিন্তু অন্যরকম। আজ পিসমশাইকে নিয়ে এসেছি, পিসমশাই তো ভীষণ খুশি এই মাঠের এই সবজি দেখে। তুমি আগে খেয়েছো এটা? হ্যাঁ খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, মাছের ঝোল করে খাবো চলো। কালকে ফ্রেশ একদম পুকুর থেকে টাটকা মাছ ধরবো, ঠিক আছে? মাছ দিয়ে নেনুয়া রান্না করবো। হ্যাঁ
এখান থেকে দেখুন কত বড় বড় হয়েছে লেবু। মশাই একটা 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 এই একটা আছে, দুটো দুটো বাহ দুটো সুন্দর একটা আছে, নাও তিনটে, এই যে একটা নাও মশাই দে এই যে একটা আছে, নাও আসো এইদিকে আসো দেখি। এগুলো কত দাম গো বাজারে? 50-60 টাকা? হ্যাঁ এগুলো তো দাম একটু বেশি হবে তাহলে। হ্যাঁ 40 টাকা? অলরেডি বোধহয় কেটে নিয়ে চলে গেছে। খুব একটা বড় নেনু আমরা পাচ্ছি না এখান থেকে। দিকটা দেখে আসো, হ্যাঁ সাবধানে আসো, হ্যাঁ ছেড়ে না। হ্যাঁ খুব সাবধানে কাটতে হবে, নাহলে ডালপালা ছিঁড়ে গেলে কিন্তু ক্ষতি হবে গাছের খুব। এই সামনে একটা এই নাও, এই দুটো হয়ে গেছে। আনো মনে আসো, ওটা না মনে আসো, নেনুয়া তোলা না দড়ি আছে। দারুণ খেতে এগুলো, দারুণ টেস্ট। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, সূর্য ডুবছে ডুবছে অবস্থা, চারিদিকে মাঠে ধানের বীজ, আর একটা ওইটা কি বলে মাঠে ওইটা ধনচি ধনচি গাছ, দারুণ দারুণ। এই যে বাদুর ওরা শুরু হয়ে গেছে, ওই দেখ একটা গাছ থেকে হাজার হাজার বাদুর উড়ে যাবে ওইদিকে খাবারের জন্য। আজ আবার চলে এসেছি মায়ের হাতে শোল মাছ দিয়ে, আর এটা চাষ করা দুন্দল, এই দুন্দল দিয়ে হবে শোল মাছ। আর এখানে আছে পুঁই শাক দিয়ে সুন্দর স্বাদের একটা নিরামিষ তরকারি হবে। কেউ বলে পুরুল, কেউ বলে দুন্দল, কেউ বলে সেই লেলুয়া। আজ বেশি বড় শোল মাছ না, পুহরের শোল মাছ। চলেন আজ রান্না হবে। এই কাঁঠালের বিচি দিয়া আর কি কি দিই সেই দেখবেন আপনারা। কাঁঠালের বিচি এখন সবার ঘরে ঘরেই আছে। এই কাঁঠালের বিচি ভাতের সিদ্ধ দিয়ে খাওয়া যায়, পোড়া খাওয়া যায়, এই কাঁঠালের বিচির তরকারি খাওয়া যায়। একটু ছাই নিয়ে যায় ওখান থেকে। এইরকম করিয়া ছালাইতে হয়। আর আপনারা যদি এইটাও ফেলাইয়ে দিতে পারেন, এইরকম করিয়া খোসাটা, সেটাও ভালো। বাবা এর আবার ডিম হয়েছে, দেখ হলুদ হলুদ ডিম হয়েছে 2 কোয়া। আনারসটা কেটে খেয়ে নেবা? পেকে গেছে? পেকে গেছে। আমাদের বাড়িতে আনারস প্রথমবার হলো। আগে কোনোদিনও গাছও ছিল না, হয়ও নাই। অনেক কটা হয়েছিল, লাস্ট আর একটা রয়েছে গেছে। মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ছোট মাছটারও একটা ডিম হয়েছে, দেখেন 2টো ডিম, ছোট ছোট 2 কোয়া হয়েছে। কড়াই চাপা দিচ্ছি, মাছে নুন হলুদ দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। সব মাছ কটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভেজে দেবো ভালো করে। আমি এই পুঁই শাকের আগাডুক দেব।
লাল করে দেখি, একটু কেটে খেয়ে দেখি তেতো না মিষ্টি। তেতো হলে তো না মিষ্টি আছে। এরকম করে ছুলে নিই, পরে ধুয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই ভাজা মাছের মধ্যেই জল দিয়ে দেবো। জলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, অল্প লবণ দেবো। মিষ্টি জিনিস, এর কোনো মশলা দেব না, মশলা ছাড়া রান্না হবে, তাহলে এই ধুন্দলের স্বাদটা পাওয়া যাবে। কাঁচা লঙ্কা, এবার ধুন্দলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে দেবো। এবার একটু ঢেলে ফোড়ন দেবো। ফোড়ন দেবো, তেল দিয়েছি। ফোড়নে দেবো জিরে, তরকারি হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। এবার পুঁই শাকের ঘ্যাট হবে, সঙ্গে যাবে ডালের বড়ি। বড়িটা ভেজে নেবো আগে। বড়ি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবো। এবার বড়ি কটা তুলে নিচ্ছি, ভাজতে ভাজতেই ভেঙে গেল কটা। 5 ফোড়ন, আলু কুমড়ো একসঙ্গে দিচ্ছি। কাঁঠালের বীজ কটা দিই, হলুদ, লবণ। কত সুন্দর কালার লাগছে না দেখতে, সবুজ, আর এখানে পুরো হিঙ্গের মতো দেখতে পুরো। দাও একটু ঝোল, মনে হচ্ছে না এটা নেনুয়া। ট্রেনটা যা বেরিয়েছে না, ব্যাস। ঝোলের কালারটা দেখুন কত সুন্দর। ঠাকুমা, আমার খাবার দেখবে নাকি? আমার খিদে পেয়ে যাবে কিন্তু। দুই খাবার আছে, ভাত আছে। কি রান্না করেছো মা? কোনো মশলা দিই নাই বাবা। এত সুন্দর লাগছে খেতে। টাটকা মাছ, টাটকা নেনুয়া, ভালো লাগবে না খেতে? বাচ্চারা, বুড়ারা, বড়রা সবাই খারাপ। কি স্বাদ বন্ধুরা, আমি যাই। এত সুন্দর রান্না। ঠাকুমা খাও, নাহলে পস্তাবা কিন্তু। লতি ফতি রই। দেখুন কত সুন্দর, কোনো বীজ নেই বেশি ভিতরে, একদম কচি বীজ। যে বীজ আছে কচি একদম। পিজা খাইতে মাছের মিষ্টি। সুপার। তোর খাওয়া দেখে আমারই খাইতে ইচ্ছে করছে রে। সুপার সুপার। খা খা, এক সবজি ইয়ে দিত। না না, তুমি খাও। এত মিষ্টি সবজি না খেলে বন্ধুরা আমিও জানতাম না হয়তো। বুঝতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো তেতো হবে, কিন্তু দারুণ মিষ্টি সবজিটা। না, আর এটা এত স্বাদ ঝোলটায়। আর এসব খাবার সবসময় কিন্তু গরম গরম বেশি ভালো লাগে। এর আগের দিনকে হয়তো শাপলা দেখেছিলাম, সেই শাপলার ঝোল ওরকম গরম গরম খেতে হবে। আর এগুলো কিন্তু গরমের একদম পুরো পারফেক্ট খাবার। গরমে পেট ভরে খান, কিচ্ছু হবে না এগুলো। একদম হালকা পাতলা রান্না, কোনো পেঁয়াজ রসুন নাই, কিচ্ছু নাই। এতে সামান্য পেঁয়াজ রসুন দিলেই আসল টেস্ট নষ্ট হয়ে যাবে। পাওয়া যাবে না। পেঁয়াজ রসুন দিলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, বাটা মাছ দিয়ে করলে আরও ভালো লাগবে খেতে। পোনা মাছ, ছোটো ছোটো পোনা মাছ, বড় রুই মাছও রান্না করতে পারেন। চুনো মাছ তো আরও বেশি স্বাদ হবে। যা দিয়ে রান্না করবেন, লাটা, কই, যা দিয়ে রান্না করবেন। মা কেমন লাগছে?
কেমন না? আবার নিয়ে আসবো নাকি? ওই আরো রয়েছে খাই আর এটা খাওয়া হোক, তারপর আবার নিয়ে এসো। তারপর কাঁচা লঙ্কা, শাক, আদা কুচি একটু থেতো করে দিয়ে দেবো। খুব বেটে নিয়ে নেয়, একটু থেতো করে দিয়ে দিলাম। এই বহুদিনের আগের তরকারি লাঠা মাছ দিয়ে আর এত দুপাতে দুন্দলের জালি দিয়ে রান্না করছিলাম, ঠিক সেই রকমই হয়েছে খাইতে। এ চাষের আর আমারও এ জায়গায় সে জায়গায় ওই যাব, সেই এই আগে এই রান্নাও বন্ধুরা খুব সুন্দর, কোনো মশলা নাই, কিচ্ছু নাই, খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে করবেন না যে এই আবার খাই নাকি, কিন্তু খাইয়ে দেখবেন, ভালো লাগবে। এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে বড়ি কটা দিয়ে দেবো, ভাজা বড়ি, স্বাদ মতন একটু চিনি। এখানে আছে ধনে আর জিরে ভেজে রাখা, এটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন দেবো। একদম আঠা আঠা করলাম, ঝোলও হবে না। পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে, নামাই নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, রান্নাগুলো কেমন লাগলো লিখে জানাবেন। ধন্যবাদ। ধুন্দল যদি কোথাও পেয়ে থাকেন আমার মতন রান্না করে খেয়ে দেখবেন, গরমের সময় খুব ভালো লাগবে।